হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো সিলেবাস ওয়াইজ আমি সবকটা ক্লাস তোমাদেরকে করিয়ে দিয়েছি। গ্রুপ ডি এর সিলেবাস কমপ্লিট করে দিয়েছি। এছাড়া গ্রুপ ডি এর জন্য একটা ফুল ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা একটা ভিডিও দেখলেই তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর যারা আজকে আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো এইরকমই সব ক্লাসেস পাওয়ার জন্য এবং প্রিপারেশন নেওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি আমাদের এই ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছো, আমার ভাই বোনেরা রয়েছে, তাদেরকে বলবো আজকেও একদম পাশে থাকতে হবে। আজকে ফ্র্যাকশনের ক্লাস করব, গ্রুপ সি এর সিলেবাসের লাস্ট চ্যাপ্টার। এইটা করালে তোমাদের গ্রুপ সি এর সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গ্রুপ সি এরও একটা অঙ্কের ভিডিও আসছে, যেটা একটা ভিডিওতে আমি সব কভার করে দিয়েছি। একটা ভিডিও দেখে পরীক্ষা দিতে বিন্দাস চলে যাও, তোমরা কাট অফ ক্লিয়ার করবেই করবে। তো অঙ্কের জন্য যেমন করা হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম ফুল ভিডিও আসবে। তার জন্য চ্যানেলে নজর রাখতে হবে, প্রত্যেককে চ্যানেলটা ফলো করতে হবে। এছাড়া পার্টিকুলারলি তোমরা যখন কোনো চ্যাপ্টারের ক্লাস দেখতে চাইছো, তার জন্য প্লেলিস্ট করা আছে। প্লেলিস্ট থেকে তোমরা পরপর চ্যাপ্টারগুলোও দেখতে পারবে। ওকে, আর দেরি করব না, এবার শুরু করব আজকের ক্লাস। আজকে আমাদের টপিক রয়েছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ফ্র্যাকশন বা ভগ্নাংশ কাকে বলে খুব সহজে চলো আমরা এটা বুঝে নিই। ধরো আজকে তোমার বাড়িতে পার্টি হবে, তোমার বার্থডে পার্টি রয়েছে, ঠিক আছে? তুমি তোমার বন্ধুদেরকে ডেকে নিয়েছো, একটা পিৎজা আনিয়েছো। তো এই পিৎজাটা তুমি কাট করে সবার মধ্যে ভাগ করে দিলে। এবার এই যে তুমি ভাগ করছো, ধরো একটা পিৎজাকে তুমি 4টে টুকরোয় ভাগ করেছো, তার মধ্যে তোমার যে বেস্ট ফ্রেন্ড তাকে তুমি একটা টুকরো তুলে দিলে। এর মানে কি? পার্ট অফ আ হোল, মানে একটা পূর্ণের একটা অংশ তুমি দিলে। এটাকেই বলা হয় ভগ্নাংশ। যেমন তোমার এটাকে বলা হবে 1/4, মানে 1/4 অংশ তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে দিলে। তো এই যে আমরা ভগ্নাংশের কথা জানলাম, এই ফ্র্যাকশন কয়েকটা ভাগে হয়। যেমন প্রথম আসে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। আমরা সকলেই জানি ফ্র্যাকশন কীরকম দেখতে হয়, যেমন বললাম 1/4। তো এই ওপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় লব, ইংলিশে বলা হয় নিউমারেটর। আর নিচে যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় হর, ইংলিশে বলা হয় ডিনমিনেটর। তো যখন লব হরের থেকে ছোট হয়, যেমন ধরো আমি একটা সংখ্যা যদি লিখি 2/5, একটা ভগ্নাংশ লিখলাম 2/5, তো এই 2/5 এটা কি হচ্ছে? নিউমারেটর মানে লব, ডিনোমিনেটর মানে হরের থেকে ছোট। এই ধরনের ভগ্নাংশকে বলা হয় প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। এটাই যখন উল্টে লিখবো, মানে 5/2, যেখানে লব হরের থেকে বড়, সেখানে বলা হবে ইমপ্রপার ফ্র্যাকশন বা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটা তো খুব সহজেই তুমি বুঝতে পারলে, পিৎজা ছিল, 5টা ভাগ করেছো, তার মধ্যে 2টো ভাগ নিয়েছো। কিন্তু আমি যদি বলি যে 5/2 পিৎজা তুমি খেয়েছো, তার মানে তুমি কতগুলো পিৎজা খেলে? 2টো টুকরো করে 5টা খাবে কি করে? এটাই ভাবছো নিশ্চয়ই। তাহলে এইটা কি করে বার করতে হয়? আমরা আর একটা ফ্র্যাকশন দেখবো, যাকে বলা হয় মিক্স ফ্র্যাকশন। দেখো 2/1/2, এই মিক্স থেকে আমরা ইমপ্রপারে বা অপ্রকৃততে ট্রান্সফার করতে পারি। কি করে? এই দুটো গুণ করতে হয়, 2 দুগুণী 4, আর 1 যোগ করতে হয় 5/2। আবার 5/2 থেকেও এখানে ফেরা যায় কি করে? ভাগ প্রক্রিয়ায়। তো অর্থাৎ এই 5/2 এর মানে হচ্ছে 2টো পিৎজা গোটা খেয়েছো, আর তার সাথে আরেকটা পিৎজাকে 2 ভাগ করে তার 1 ভাগ খেয়েছো। এটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ, যেখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। আশা করি বোঝা গেল ভগ্নাংশের প্রকারভেদগুলো। কেন বললাম? অনেক সময় এই বেসিক জিনিসগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, তো সেই জন্য এগুলো একবার বলে নিলাম। এবার আমরা চলে যাব, আমরা জানি প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি টাইপ ধরে, যে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টারটাও কিন্তু আমরা টাইপ ধরেই শুরু করব। প্রথমেই দেখছি নাম্বার 1 রয়েছে ভগ্নাংশের সরলীকরণ, মানে ভগ্নাংশ দিয়ে কিছু সরল থাকলে সেটা আমরা কিভাবে করতে হয়। নাম্বার 2তে দেখছি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। নাম্বার 3তে দেখছি ভগ্নাংশের তুলনা করা, মানে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশ ছোট, কি করে বুঝতে হয় শর্টকাট ট্রিক দেখাবো। তারপর চলে আসছি ভগ্নাংশের রূপান্তর। 5মে চলে আসছি সমতুল্য ভগ্নাংশ। 6এ চলে আসছি ভগ্নাংশ দশমিক রূপান্তর। 7এ চলে আসছি আবৃত দশমিক থেকে ভগ্নাংশ রূপান্তর, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। আবৃত দশমিক থেকে অনেকেই কিন্তু রূপান্তর করতে গিয়ে ভুল করে ফেলো, তো আজকে সেটা ভালো করে শিখে নিতে হবে। ভগ্নাংশের সরল আর ভগ্নাংশের প্রশ্নের অঙ্ক। তো চলো আর দেরি না করে আমরা এবার টাইপ 1 থেকে স্টার্ট করি।
টাইপ 1 ভগ্নাংশের সরলীকরণ। দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। 24/36 ভগ্নাংশটির সরলতম রূপ কোনটি? যখনই ভগ্নাংশের সরলতম রূপ চাইবে আমরা কি করব, আমরা ওপরে আর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করব। তো দেখতে হবে কোন সংখ্যা দিয়ে দুটো সংখ্যায় ভাগ যায়। 24 আর 36 আমরা দেখতে পাচ্ছি 6 দিয়ে ভাগ করতে পারি, বা 6 দিয়ে যদি করি আমাদের আসছে 4 6 24, 6 6 36। দেখো এখনো 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, পড়ে রইল কে 2/3। তাহলে 24/36 সরলতম রূপ হলো অপশন নাম্বার সি 2/3। আশা করি প্রত্যেকের বোঝা গেল, একদম সোজা একটা প্রশ্ন ছিল। তোমরা এবার বলো তো 45/60 সরলতম মান কি হবে? প্রত্যেকে কমেন্ট করো। যারা যারা দেখছো ক্লাসটা অবশ্যই ক্লাসের টাইমে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়বে, প্রত্যেকে ক্লাসটা চলাকালীন কমেন্ট করবে, তাহলে নিজেরাও বুঝতে পারবে যে কতটা কি শিখতে পারছো। ঠিক আছে, চলো 45/60 এর সরলতম মান কি হবে? প্রত্যেকে কমেন্ট করে জানাও 45/60 এর সরলতম মান। জলদি জলদি কমেন্ট করো, প্রত্যেকে জলদি জলদি কমেন্ট করবে। তো চলো আমরাও সাথে সাথে শুরু করি। অবশ্যই প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেব, বলবো কারটা ঠিক হয়েছে কারটা ভুল হয়েছে। আর প্রত্যেকে কমেন্ট করার সময় চেষ্টা করবে টাইপ আর কোশ্চেন নাম্বার লিখে কমেন্ট করার, মানে যেমন টাইপ 1 কোশ্চেন নাম্বার 2 সেটার আনসার তোমরা করছো, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। আর তার সাথে বলে রাখি তোমাদের জন্য এরকম টাইপ ওয়াইজ প্রত্যেকটা ক্লাস আনছি, যেটা তোমরা অন্য কোথাও পাবে না। কোনো চ্যাপ্টার এরকম টাইপ ধরে কেউ বলে দেবে না যে এই টাইপ পড়ে যাও তাহলেও প্রশ্ন পাবে। তো এরকমভাবে আমি নিজেই তৈরি করে আনছি তোমাদের জন্য, বেছে বেছে কোশ্চেন আনছি। তার জন্য একটা লাইক তো বানতা হ্যাঁ, একটা লাইক করে দিও, প্রত্যেকে একটা কমেন্ট করে দিও যে কেমন লাগছে আমার ক্লাসগুলো তোমাদের করতে, আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু জানাবে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো 45/60 আমরা এবার একটু কাটাকুটি করি। কাটাকুটি করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি 5 নং 45, 5 12 60, আবার 3 তিরিকে 9, 3 4 12। তো থাকলো কি 3/4। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। আমি অবশ্যই দেখবো কে কে ঠিক উত্তর দিয়েছো। চলে যাচ্ছি পরবর্তী টাইপে। টাইপ 1টা ভীষণই সহজ ছিল, টাইপ 2তে আসলাম। ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। অনেকেরই মনে হতে পারে ম্যাম এটা তো ছোটদের জিনিস, আমরা জানি। দেখো ইউটিউবে আমি পড়াচ্ছি যখন, ফ্রিতে সবার জন্য ক্লাস দিচ্ছি এবং সব ধরনের স্টুডেন্টদের জন্য ক্লাস দিচ্ছি। যাদের মনে হচ্ছে বেসিকটা আমরা জানি, একটু অপেক্ষা করো। আমি বেসিক থেকে শুরু করে মডারেট টাফ সব লেভেল অবধি যাব, যা যা পরীক্ষায় আসতে পারে সব লেভেলে যাব। তো যদি মনে হয় কারোর যে ম্যাম যোগ বিয়োগটা জানি, গুণভাগ জানি, করো, উত্তর করো, কমেন্ট সেকশনে উত্তর দাও, আর ক্লাসটা কমপ্লিট করো। দেখবে ক্লাসের শেষে গিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যেসব ভাই বোনেরা এরকম রয়েছে যারা প্রথম থেকেই যাদের ঘাটতি আছে, অঙ্ক ভালো করে বুঝতে সমস্যা হয়, ছোট ছোট বেসিক জিনিসের সমস্যা হয়, তাদের জন্যই কিন্তু আমি একেবারে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ থেকে দেখাচ্ছি। এরকম নয় যে শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা তাদেরকে আমি পড়াবো, যাদের অঙ্কে দুর্বল তাদের জন্যও কিন্তু আমি আছি। এটা আমি সব সময় বলি, যারা অঙ্কে দুর্বল, যাদের মনে হয় অঙ্কে ভালো হচ্ছে না, তাদের জন্য অবশ্যই আমি সব সময় আছি। এবং যতটা সরল ভাষায় বলা সম্ভব ততটা সরল ভাষাতেই কিন্তু আমি তোমাদেরকে বোঝাই। এবং এটা আমি প্রচুর কমেন্ট পাই যে দিদি তুমি খুব সুন্দর করে বোঝাও, যারা আমরা অঙ্ক আগে পারতাম না তাদেরও কিন্তু অঙ্কে ইন্টারেস্ট ফিরে এসেছে। আর এই কমেন্টটা দেখে আমি সত্যি সত্যি ভীষণ ভাবে ইন্সপায়ার হই, মোটিভেট হই, যাতে আরো নতুন নতুন ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলো ভগ্নাংশের এই যোগ বিয়োগ গুণ ভাগের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 7/8 + 1/4। প্রথম কাজ হচ্ছে আমাদের যে দুটো হর থাকবে, কে হর আছে? হর আছে 8, হর আছে 4। 8 আর 4 এর লসাগু করতে হবে। 8 আর 4 এর লসাগু করলে হয় 8। তো এটা হরে লিখে দাও। এবার কাজ হচ্ছে 8 দিয়ে ভাগ করো। 8 1 8, যা পেলাম ভাগফল মানে 1, তাকে লব দিয়ে গুণ, 7 1 7, প্লাস এখানে 4 দুগুণে 8 মানে 2 পেলাম, 2 1 2, তাহলে এখানে 2। উত্তর হয়ে গেল 9/8। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। একটা ছোট্ট ভগ্নাংশের যোগ আমরা দেখে নিলাম। যদি ডাইরেক্ট যোগ প্রশ্ন নাও আসে, সরলের মধ্যে কিন্তু ভগ্নাংশের যোগ আসতেই পারে। তো এটা তোমাদের সব সময় কাজে লাগবে। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। এগুলোতে বেশি সময় দিচ্ছি না, দরকার হলে কারোর যদি মনে হয় যে এটা আরেকবার দেখার দরকার, প্রত্যেকে রিপিট মোডে দিয়ে দেখবে। একটা বিয়োগের প্রশ্ন, ঠিক সেম আমরা করব। 6 আর 3 এর লসাগু হয় 6, লিখলাম 6 1 6, 5 1 5। বিয়োগ, যোগ চিহ্নর বদলে বা শুধু বিয়োগ চিহ্ন।
3 দুগুণী 6, 2 1 2, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 3/6, কাটাকুটি করলে হয় 3 1 3, 3 দুগুণী 6, তাহলে উত্তর হলো হাফ। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার, হাফ। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আমরা যোগ করে ফেললাম, বিয়োগ করে ফেললাম, এবার আমরা এগিয়ে যাব গুণ আর ভাগের দিকে। প্রত্যেকটা কিন্তু আমি একটা করেই দেখালাম, এবার তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করতে পারবে। চলো এবার চলে যাচ্ছি গুণ। গুণ ভীষণই সহজ, এর থেকে সহজ আর কিছু হয় না। আমাদের কাটাকুটি করতে হবে ওপরে আর নিচে। কীরকম? 2 1 2, 2 দুগুণী 4, 3 1 3, 3 3 9, আর লাস্টে গিয়ে দেখবো ওপরে কে কে আছে, 3 আর 1 গুণফল করলে পাওয়া যায় 3, আর নিচে পড়ে আছে 2 আর 1 গুণফল করলে পাওয়া যায় 2। উত্তর হবে অপশন নাম্বার এ 3/2। অপশন নাম্বার এ 3/2 উত্তর হলো। আর এটাই যদি ভগ্নাংশের গুণ না থেকে ভগ্নাংশের ভাগ থাকতো তাহলে জাস্ট সামান্য একটু পরিবর্তন হতো। সামান্য পরিবর্তনটা কি হতো? সেটা হচ্ছে 7/9, ভাগ চিহ্নর বদলে আমরা গুণ চিহ্ন দেবো, ভাগ থাকলেও আমরা গুণ চিহ্ন দেবো, আর পরের যে ভগ্নাংশটাকে আছে ওটাকে উল্টে দেবো, মানে 3/14। এবার যেভাবে তোমরা গুণ করেছিলে সেটাই 7 1 7, 7 দুগুণী 14, 3 1 3, 3 3 9, থাকলো কি 1, কিছু নেই মানে 1, আর এখানে 3 দুগুণী 6, তাহলে 1/6 অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। তাহলে ভাগ থাকলে আমরা গুণ চিহ্ন দেব আর পরের ভগ্নাংশটাকে উল্টে দেব, তারপর যেমন গুণে কাটাকুটি করেছিলাম ঠিক সেম কাটাকুটি আমরা করে দেব। উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ 1/6। এই হচ্ছে আমাদের দুটো টাইপ কমপ্লিট। টাইপ 3 তুলনা, এটাও পরীক্ষায় খুব বেশি আসে। বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় এই প্রশ্নটা দেখা যায় যে কোন ভগ্নাংশটা ছোট, কোন ভগ্নাংশটা বড়, বা অনেকগুলো ভগ্নাংশ দিয়ে বলা হয় এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা বা এর মধ্যে বৃহত্তম কোনটা। তো চলো এক এক করে আমরা, এর মধ্যেও কয়েকটা ভ্যারাইটি আছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই। প্রথম যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি 7/9 এবং 8/9 এর মধ্যে কোনটি ছোট। এক্ষেত্রে বলবো যখনই তোমাদের ভগ্নাংশের তুলনা করতে দেবে তোমরা প্রথমে ভগ্নাংশগুলো দেখো কোনো সংখ্যা একই আছে কিনা। যেমন ধরো এই দুটো ভগ্নাংশে আমি দেখতে পাচ্ছি এটার হরও নয়, এর হরও নয়। যদি হর একই থাকে তাহলে যার লব ছোট সেই ভগ্নাংশটাই ছোট। রিপিট করছি, প্রয়োজন হলে লিখে নিতে পারো। যদি কোনো দুটো বা তার বেশি ভগ্নাংশের হর একই হয় তাহলে যার লব ছোট সেই ভগ্নাংশটাই ছোট হয়। তাহলে এই ভগ্নাংশ দুটোর হর একই আছে, 7 আর 8 মধ্যে ছোট কে? 7, তাহলে 7/9 ভগ্নাংশটাই ছোট হবে। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। তোমাদের একটা আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, ধরো রয়েছে 2/3 আর একটা রয়েছে 7/3, এই দুটোর মধ্যে কোনটা বড়? উত্তর করো প্রত্যেকে। 2/3 আর 7/3 এর মধ্যে কোন ভগ্নাংশটা বড়? প্রত্যেকে উত্তর করো, তারপর বলে দিচ্ছি। 2/3 আর 7/3 এর মধ্যে কোন ভগ্নাংশটা বড়? আশা করি প্রত্যেকের টাইপ করা হয়ে গেছে, কমেন্ট করা হয়ে গেছে, তাই জন্য বলে দিচ্ছি এর মধ্যে বড় হলো 7/3। কি বললাম? হর যদি একই থাকে, যার লব ছোট সে ছোট। এখানে 2 ছোট, তার মানে এই ভগ্নাংশটা ছোট আর এই ভগ্নাংশটা বড়। আরেকটা প্রশ্ন আমরা দেখব, দেখো 9/7 আর 9/8 এর মধ্যে কোনটি ছোট? দেখো এবার একটু উল্টে গেল, আগেরটায় কি ছিল? হর একই, এখানে কি আছে? লব একই। তাহলে এক্ষেত্রেও কি উত্তর একই হবে? 9/7 হবে না। তাহলে এবার তোমরা নোট করো, যদি লব একই থাকে, যার হর ছোট সেই ভগ্নাংশটা আসলে বড়। ঠিক উল্টোটা, হর যখন একই ছিল লব ছোট হলে ভগ্নাংশ ছোট, আর যখন লব একই আছে হর যার ছোট সেই ভগ্নাংশটা তার বড়। তাহলে এখানে 9 9 একই আছে, 7 ছোট, কিন্তু এটা আসলে এই ভগ্নাংশটা আসলে বড়। তাহলে কোন ভগ্নাংশ ছোট? 9/8। 9/8 হয়ে যাবে ছোট। অপশন নাম্বার আমাদের উত্তর হবে এ, 9/8 হয়ে যাবে ছোট। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো, প্রত্যেকের আশা করি বোঝা যাচ্ছে। চলে যাব পরবর্তী প্রশ্নে।
দেখো 3/4 5/6 এদের মধ্যে কোনটা বড়? উভয়ই সমান অথবা বলা যাবে না। বলা যাবে না এটা হতে পারে না, যে কোনো ভগ্নাংশের তুলনা করা সম্ভব। আমরা ভগ্নাংশ থাকলেই বলতে পারবো কোনটা বড় বা কোনটা ছোট। উভয় সমান না সেটা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে কি করে বলবো এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট? এবার তোমাদের আমি শিখিয়ে দেবো একটা শর্টকাট ট্রিক। 3/4 আর 5/6 শর্টকাট ট্রিকটা হচ্ছে তোমরা কোনাকুনি গুণ করবে, মানে 4 গুণ 5 করলে হলো 20 এখানে লিখলে, আবার 6 গুণ 3 করলে হলো 18। এর মধ্যে কোনটা বড়? 20। যেটা বড় হবে সেই ভগ্নাংশটা বড়, তার মানে উত্তর হবে 5/6 উত্তর হয়ে গেল বড়। ঠিক আছে, দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। দারুণ একটা শর্ট ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিলাম। যত বড় প্রশ্নই আসুক না কেন এই ট্রিকটার মাধ্যমে তোমরা সহজেই করতে পারবে। কোনাকুনি গুণ করবে, 4 5 20 হলো, 3 6 18 হলো। আর গুণ করার সময় খেয়াল রাখবে যে লবটাকে দিয়ে গুণ করা হচ্ছে সেই লবের ওপরে গুণফলটা লিখবে, নিচে নয়। 3 6 18টা কিন্তু নিচে লিখবে না, ওপরে লিখবে, তাহলেই বোঝা যাবে যেটা বড় আছে সেই ভগ্নাংশটা বড়। ঠিক আছে, 6 এর সাথে 3 গুণ করলে যখন 3 লব ছিল লবের উপরে 18 লিখলে, 4 এর সাথে 5 গুণ করলে 5 লব ছিল তার উপরে 20 লিখলে। এবার দেখলে 20 18 থেকে বড়, তার মানে উত্তর হয়ে গেল 5/6। আশা করি প্রত্যেকের বোঝা যাচ্ছে। যদি বোঝা গিয়ে থাকে একটা টেস্ট তোমাদের জন্য। চলো তোমরা আমাকে বলো যে 8/11 আর 5/7 এর মধ্যে বড় কোনটা? 8/11 আর 5/7 এর মধ্যে বড় কোনটা? কমেন্ট করো। 8/11 না 5/7 কোনটা বড়? কমেন্ট করো, দেখি কে কে ঠিক উত্তর দিতে পারে। প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেবো, কার কার ঠিক হয়েছে প্রত্যেককে জানাবো। জলদি জলদি সবাই কমেন্ট করো, যেটা বড় মনে হবে লিখে দাও কমেন্টে। 8/11 বড় মনে হলে 8/11 কমেন্টে লেখো, 5/7 বড় মনে হলে 5/7 কমেন্টে লেখো। জলদি জলদি করতে হবে, 3টে টাইপ আমাদের চলছে, এখনো কিন্তু অনেকগুলো টাইপ বাকি আছে। দেখো কি করব, এই যে 7 আর 8 গুণ করলে, গুণ করে কোথায় লিখবো? লবের উপরে। 7 8 56, 5 11 55, কোনটা বড়? 56 বড়, তার মানে কোন ভগ্নাংশ বড়? 8/11 এই ভগ্নাংশটা বৃহত্তম। এইটা যারা কমেন্ট করেছো তাদের উত্তর সঠিক। চলো চলে গেলাম টাইপ 4 ভগ্নাংশের রূপান্তর। যেমন 3/2/5কে ইমপ্রপার ফ্র্যাকশনে লেখো। একটু আগেই শিখিয়েছি, ক্লাসের শুরুতেই আমি এটা শিখিয়ে দিয়েছি। প্রত্যেকে বলো কি হবে? 3/2/5কে ইমপ্রপার ফ্র্যাকশনে যদি আমরা কনভার্ট করি কি হবে? 3/2/5 কি করব? এই দুটো গুণ করব, 3 5 15 আর 2 যোগ করলাম 17/5, হরটা একই থাকবে। তাহলে 17/5 অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ইমপ্রপার ফ্র্যাকশন যেমন ইংলিশে লেখা থাকতে পারে, বাংলায় অপ্রকৃত ভগ্নাংশও লেখা থাকতে পারে। সেই জন্য কিন্তু আমি তোমাদের বাংলা আর ইংলিশ দুটো টার্মই বলছি, কোনো প্রশ্নের মাঝখানে এরকম থাকতেই পারে। ওকে, চলো 22/7কে মিক্স ফ্র্যাকশনে লেখো। এটা আমি তখন দেখাইনি কারণ এখানে থাকবে তাই জন্য। দেখো 22/7 এটা কি ধরনের ভগ্নাংশ? এটাও প্রশ্ন হতে পারে। 22/7 কি ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। একে মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশে নিতে গেলে কি করতে হবে? এরকম ভাবে ভাগ করতে হবে লবটা। 3 7 21, ভাগশেষ থাকলো 1। তাহলে কিভাবে লিখবো? ভাগফলটাকে আগে লেখো 3 ভাগশেষটাকে লবে লেখো 1/, আর যেটা হর ছিল সেই হরটাই থাকবে। তার মানে 3/1/7 অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সবাই, প্রত্যেকে দেখে নাও। আশা করি সবার বোঝা গেল যে আমরা ইমপ্রপার থেকে মিক্স কি করে করছি আর মিক্স থেকে ইমপ্রপার কি করে করছি। চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। যাদের মনে হচ্ছে আরেকবার দেখার দরকার তারা কি করবে? তারা অবশ্যই রিপিট মোডে ভিডিওটা দেখবে। ভিডিওটা একবার দেখলে আবার একটু পিছিয়ে দাও, দিয়ে আবার দেখো, তাহলে দেখবে প্রত্যেকে বুঝতে পারবে। সমতুল্য ভগ্নাংশ, আচ্ছা যেমন নিচের কোনটি 4/5 এর সমতুল্য ভগ্নাংশ?
সমতুল্য ভগ্নাংশ কাকে বলে? যখন কোনো একটা ভগ্নাংশের লব বা হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় সেটাকে সমতুল্য ভগ্নাংশ বলে। মানে যার মান একই। যেমন ধরো আমাদের এখানে রয়েছে 8/15, 8/15কে আমরা কিছু দিয়েই কাটাকুটি করতে পারবো না, তার মানে 4/5 আনতে পারবো না। এদিকে রয়েছে 12/20, দেখো এটা 4 দিয়ে ভাগ করলে হয় 3 4 12, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, 4 দিয়ে ভাগ করলে হয় 3 4 12, আর এখানে 4 5 20, মানে 3/5 এটা সমতুল্য ভগ্নাংশ। চেয়েছে কি 4/5। এখানে দেখছি এখানে করলে দেখো 2 দিয়ে 8 দুগুণী 16, 2 দিয়ে 15 দুগুণী 30, তাহলে এখানে 8/15 আসলো, 4/5 এখানেও এলো না। এখানে দেখছি 4 5 20, 4 4 16, 5/4 এলো। আচ্ছা এখানে মনে হয় অপশনটা একটু ভুল আছে, 4/5 সমতুল্য ভগ্নাংশ এর মধ্যে কিন্তু কোনোটাই আসছে না। আমরা একটা অপশন এখানে নিয়ে নিলাম 12/15। এখানে দেখো 3 4 12, 3 5 15, তো এখানে আমি পেলাম যে 4/5 সমতুল্য ভগ্নাংশ হলো 12/15। আশা করি বোঝাতে পারলাম। কি করে চেক করব? এখানে অপশনটা একটু ভুল ছিল, 12/20 না, এখানে 12/15 হতো। ঠিক আছে, চলো কোনো অসুবিধা নেই, আমরা আরেকটা দেখব। 7/9 সমতুল্য ভগ্নাংশ কোনটি? চলো এটা দেখি কে কে পারে, প্রত্যেকে দেখবো কে কে এটা পারে। 7/9 সমতুল্য ভগ্নাংশ কোনটি? আমরা যদি 14 আর 27 দেখি, দেখো 2 দিয়ে ভাগ করতে পারছি না, 7 দুগুণী 14, 3 7 21 হবে না, এখানে ভাগ 3 7 21, এখানে হলো 3 দিয়ে 3 7 21, এখানে 3 9 27। দেখো 7/9 আসলো, তার মানে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। জাস্ট অপশন দেখে আমরা উত্তর করতে পারবো কোনটা সমতুল্য ভগ্নাংশ। আশা করি প্রত্যেকের বোঝা গেল। টাইপ নাম্বার 6, ভগ্নাংশ দশমিকে রূপান্তর। ভগ্নাংশের সাথে দশমিকে রূপান্তর কি করে করব? চলে আসছি প্রথম প্রশ্ন। 3/8 দশমিক মান কত? আশা করি প্রত্যেকেই জানো, ভাগ প্রক্রিয়া এটা বের করতে হয়। 3/8 এর দশমিক মান কি করে বার করব? যেমন 3 দিলাম, প্রথমে যদি ভাগ না যায় তাহলে একটা শূন্য লেখো, দশমিক বসাও, এর জন্য একটা শূন্য আসে। 3 8 24, এখানে 24 লিখলাম, বিয়োগ করলে হয় 6, দশমিকের জন্য এখানে একটা শূন্য আসে। আর 7 8 56, এখানে আসলো 4, আবার দশমিকের জন্য একটা শূন্য আসলো, 5 8 40, তাহলে আমাদের উত্তর হলো 0.375। অপশন নাম্বার এ আমাদের হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেকটা কিন্তু আমি বেসিক থেকেই করিয়ে দিচ্ছি। 0.375 হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 0.6কে ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে আগেরটা দেখেছিলাম ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর, এবার দেখবো হচ্ছে দশমিক থেকে ভগ্নাংশে রূপান্তর। কি করে করতে হয়? যা লেখা আছে সেটাকে লবে লিখে দাও, 6, নিচে একটা 1 লেখো। দশমিকের পরে যত ঘর আছে ততগুলো শূন্য, দশমিকের পরে একটা ঘর আছে তাই একটা শূন্য বসাও। কি বললাম? যা আছে লবে লেখো, হরে একটা 1 লেখো, দশমিকের পরে যত ঘর আছে ততগুলো শূন্য লেখো। তাহলে একটা ঘর ছিল তাই একটা শূন্য। 2 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণী 6, 5 দুগুণী 10। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 3/5। 3/5 হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করছি সবার বোঝা গেছে। আচ্ছা, অপশন নাম্বার বি দেখে মনে হতেই পারে 6/10 তো আমাদের আনসার রয়েছে, তো এরকম টাইপের অপশন থাকবে না, 6/9 থাকবে। ধরো পরপর দুটো অপশন যদি বাই চান্স থাকে তাহলে 6/10টাই তোমরা লিখবে, কারণ ডাইরেক্ট ভগ্নাংশে রূপান্তর করলে 6/10 পাওয়া যায়। যদি বলতো এর সরলতম রূপ তাহলে উত্তর করতে 3/5, আর যদি বাই চান্স এরকম দুটো অপশনই থাকে তাহলে 6/10কেই উত্তর নেবে, কারণ এখানে সরলতম রূপ বলেনি, শুধু ভগ্নাংশে প্রকাশ করতে বলা আছে, তাই জন্য। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে, আবৃত দশমিক থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর। চলো এবার আমরা শিখবো যে আবৃত দশমিক থেকে দশমিকে কি করে রূপান্তর করতে হয়। কি রয়েছে? 0.3 বার, এটাকে বলা হচ্ছে আবৃত দশমিক। 0.3 বার, এই বারটার মানে হলো এখানে পরপর 3 3 3 3 চলছেই। তাহলে একে আমরা কি করে ভগ্নাংশে রূপান্তর করব? যে সংখ্যাটা আছে তাকে লেখো লবে,
বাই দশমিকের পর যতগুলোর মাথায় বার পাওয়া যাবে তাকে ততগুলো 9 লিখতে হবে। একটার আগে বার আছে তাই একটা 9, কাটাকুটি করলাম 3 1 3, 3 3 9, উত্তর হয়ে গেল 1/3। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। কি করলাম, প্রথমে লবটা লিখলাম, বার আছে একটার মাথায় তাই জন্য 9 লিখলাম। ঠিক আছে, এবার তোমাদের এর থেকে একটা করতে দেব। বলো 0.6 বার এর ভগ্নাংশ রূপ কি হবে, প্রত্যেকে কমেন্ট করো। 0.6 বার এর ভগ্নাংশের রূপান্তর কি হবে, প্রত্যেকে কমেন্ট করবে। দেখতে চাই কার ঠিক ঠিক হচ্ছে, কে ঠিক করতে পারছো এটা দেখতে চাই। শূন্য 0.6 বার, প্রথমে হবে 6, আমরা কি লিখব 6 লিখব, বাই দেব, একটার মাথায় বার আছে তাহলে লিখব 9, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি 6/9। যদি বলা হতো ভগ্নাংশ রূপ না বলে ভগ্নাংশের সরলতম রূপ কোনটি, সরলতম রূপ বললে কাটাকুটি করতাম 3 2 6, 3 3 9, তাহলে উত্তর হতো 2/3। যদি দুটো অপশানে থাকে তবে এটা, আর যদি এই অপশনটা না থাকে তাহলে ডাইরেক্টলি উত্তর হবে 2/3। ঠিক আছে, দু ধরনেই বলে দিলাম যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো রকমের কনফিউশন না থাকে। এরপরেরটা দেখো 0.27 মাথায় 27 এর মাথায় বার আছে, 27 এর মাথায় বার, তাহলে এর ভগ্নাংশে রূপান্তর কি হবে, 27 এর মাথায় বার আছে তাহলে 27/99, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। 1.22 এর মাথায় বার আছে, এর ভগ্নাংশের রূপ কি হবে, এটা একটু ভালো করে দেখো। আমাদের যা আছে সেটা লিখতে হয় 12, এবার দেখবো যে দশমিকের আগে কে আছে তাকে মাইনাস করে দাও, বাই এখানে একটার আগে বার আছে তাই 9, তাহলে 11/9, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। তো সব রকমই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, এখানে শুধু 6 এর মাথায় বার আছে, 0.16 এর মাথায় বার, বলো তো কোনটা উত্তর হবে, দেখি কে কে পারে, প্রত্যেকে একবার ট্রাই করো তো, প্রত্যেকে একবার ট্রাই করো। কি বলেছি, ফার্স্টে সংখ্যাটা লিখবো 16, যেটা এক্সট্রা আছে মানে যার মাথায় বার নেই তাকে মাইনাস করবো, -1। এখানে দুটো সংখ্যা আছে, তার মধ্যে একটার মাথায় বার আছে তার জন্য 9, আর যার মাথায় বার নেই তার জন্য একটা 0। যদি এখানে একটাই সংখ্যা থাকতো, 1 যদি না থাকতো তাহলে শুধু 9তেই হয়ে যেত, যেহেতু 1 আছে কিন্তু তার মাথায় বার নেই তাই জন্য একটা 0 আসলো, তাহলে 15/90। আচ্ছা অপশানে নেই, কাটাকুটি, তার মানে কাটাকুটি করতে হবে। দেখো এখানে 15/90 অপশানে নেই, থাকলে এটা উত্তর হতো, কিন্তু এখানে নেই তাই আমরা কাটাকুটি করব। 15 1 15, 6 15 90, তাহলে 1/6 হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখো, এই টাইপটাই কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকে ভালোভাবে দেখে নাও, এই টাইপটা পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। চলো আমরা শিখলাম আবৃত দশমিক থেকে কি করে ভগ্নাংশে রূপান্তর করতে হয়, টাইপ 8 ভগ্নাংশের সরল আমরা দেখব। এবার দেখো যোগ বিয়োগ গুণভাগ সব মিক্সড পাবো। প্রথম প্রশ্ন কি আছে, প্রথমে একটা যোগ আছে তারপর একটা বিয়োগ আছে। 12 আর 18 আমরা লসাগু করব, লসাগু করলে হয় 36, 3 12 36, 3 11 33, আশা করি এখন বোঝা যাচ্ছে। 18 দুগুণি 36, 5 দুগুণি 10, বিয়োগ 7/36। এখানে আমাদের যোগ করলে আসছে 43/36 মাইনাস 7/36। 36 তো একই আছে, তাহলে ওপরে হয়ে যাবে 43 বিয়োগ 7, মানে 36/36। কাটাকুটি করলে আসবে 1, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন, একটা সরল আমরা কমপ্লিট করে ফেললাম। চলো পরবর্তীতে দেখা যাক কি আছে। 1/5 যোগ 3/10 বাই 7/10 কিভাবে করব? প্রথমে লবের যোগটা করছি, 5 আর 10 এর লসাগু করলে হয় 10। আচ্ছা 4/5 আছে,
10 নিলাম, 5 দুগুনি 10, 4 দুগুনি 8, 10 একে 10, 3 একে 3, ঠিক আছে, বাই 7/10 এটা আছে। 8 আর 3 11, তার মানে 11/10, বাই থাকা মানে কি ভাগ আছে, আমরা কি শিখেছি ভাগ থাকলে গুণ করব আর উল্টে দেব, তার মানে 10/7, 10 আর 10 কেটে যাবে, তার মানে পড়ে থাকলো 11/7, অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। আমি একটু সরে দাঁড়াচ্ছি, প্রত্যেকে সলিউশন দেখো। ভগ্নাংশের সরল এইভাবেই আমাদের করতে হবে। প্রত্যেকে দেখে নাও। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা আগেই শিখেছিলাম। এবার আমরা দেখছি যে সরলের আকারে যদি থাকে, মানে সব মিক্স যদি থাকে, মেশানো যদি থাকে, তাহলে আমরা কিভাবে সমাধান করব। আশা করি সবারই ক্লিয়ার হচ্ছে। চলো আরো একটা প্রশ্ন, এটা আমি বলে দেব না, এটা প্রত্যেকে কমেন্ট করবে, এর উত্তরটা প্রত্যেকে কমেন্ট করতে হবে। তাহলে হোমওয়ার্কে কি লিখবে, টাইপ 8 কোশ্চেন নাম্বার 3, টাইপ 8 কোশ্চেন নাম্বার 3। টাইপ 1 এ একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এখানে আবার একটা হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে আনসার জানাবে। টাইপ 8 কোশ্চেন নাম্বার 3 কি হবে, প্রত্যেকে আনসার জানাবে। আর তার সাথে বলে রাখি যে তোমরা যদি নোটস নিতে চাও, এগুলোর পিডিএফ পেতে চাও, তাহলে যোগাযোগ করো 9088890010, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটস পিডিএফ সব নিতে পারবে। আর সামনেই পরীক্ষা আছে, এখনই কিন্তু প্রপার টাইম এগুলো নিয়ে নাও, নিয়ে নিজেদের প্রস্তুতি করতে থাকো। চলো আর একটা রয়েছে যেখানে যোগ আর গুণ আছে, কিভাবে করব আমরা দেখো। 3/5, এখানে গুণ চিহ্ন দিলাম, যখনই ব্র্যাকেট থাকবে তার কাজ আগে করতে হয়, সরলে তোমাদের শিখিয়েছি। 9 আর 6 এলসিএম করলে হয় 18, 9 দুগুনি 18, 10 দুগুনি 20। লসাগু করা আমি এখন আর বলবো না, কারণ লসাগুর জন্য আলাদা একটা চ্যাপ্টার আমি করিয়েছি, প্রত্যেকে প্লেলিস্ট থেকে দেখবে। 3 6 18, 3 5 15, তাহলে এখানে হলো 3/5 গুণ, এখানে 35/18, তাহলে 35/18, 3 6 18, 5 7 35, তাহলে উত্তর হলো 7/6, মানে অপশন নাম্বার আছে, এখানে তো অপশনটা নেই দেখছি, তাহলে যে কোনো একটা চেঞ্জ করে নিলাম, 7/6 অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন কি আছে। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আরো একটা সরলের প্রশ্ন কি আছে, 2/3 যোগ 5/12 গুণ 6/5। একটা জিনিস খেয়াল করো, এখানে 5 5 তো কাটছে, 6 দুগুনি 12, তার মানে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নটা রয়েছে 2/3 যোগ এখানে 1/2, যোগ করলে 6, 3 দুগুনি 6, 2 দুগুনি 4, আবার 3 দুগুনি 6, 3 একে 3, মানে এখানেও হচ্ছে আমাদের 7/6। অপশনগুলো একটু ভুল রয়েছে, অপশন নাম্বার ডি ধরে নিলাম, 7/6 হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে চলো 6 নাম্বার প্রশ্নও দেখতে পাচ্ছি, আবারও একটা সরল রয়েছে, এই সরলটা আমি হোমওয়ার্ক দিলাম, অপশনে না মিললে কোনো ভয় পাওয়ার কারণ নেই, সেটাই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, যেটাই উত্তর আসছে সেটাই কমেন্টে লিখে দেবে, ঠিক আছে, যেটা উত্তর সেটা কমেন্টে লিখে দেবে। এবার টাইপ 9 ভগ্নাংশের প্রশ্নের অঙ্ক। চলো কি বলছে, একটি দড়ির 2/3 অংশ 10 মিটার হলে সম্পূর্ণ দড়িটির দৈর্ঘ্য কত। 2/3 অংশ হচ্ছে 10 মিটার, 2/3 অংশ 10 মিটার, তাহলে এক অংশ কত, ভাগ করতে হবে 10 ভাগ 2/3, উল্টো হয়ে গেলে 10 গুণ 3/2, 5 দুগুনি 10, 3 5 15, তাহলে হয়ে গেল 15 মিটার। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। তো এরকম ধরনের ঐকিক নিয়মের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতেই পারে, ভগ্নাংশ থাকলে আমরা এইভাবেই সলভ করে দেব। ওকে নেক্সট বলছে, কোনো একটি সংখ্যার 1/4 অংশ 25 হলে সংখ্যাটি কত। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। দেখো একটি সংখ্যার, আমি যদি সংখ্যাটা এক্স ধরি, এর মানে গুণ চিহ্ন, 1/4 অংশ বলেছে 25 হলে, মানে সমান সমান 25, তাহলে সংখ্যাটা কত, এক্স এর ভ্যালু কি হবে, 4 এদিকে গেলে গুণ হয়ে যাবে, 4 গুণ 25 মানে 100, তাহলে সংখ্যাটা হবে 100। অপশন নাম্বার সি হবে আমাদের রাইট আনসার। এইভাবেও কিন্তু আমরা সমাধান করতে পারি এই ভগ্নাংশের প্রশ্নগুলোর। ওকে
চলো, একটি সংখ্যার 3/4 48 হলে সংখ্যাটি কত? আমরা এবার কিন্তু শর্টকাটে করব। আগে আমরা দেখেছি কি করতে হবে, x গুণ 3/4 48, তাহলে উল্টে যাবে, তাহলে 48 গুণ 4/3, 3 ষোলং 48, 4 ষোলং 64, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। তাহলে এখান থেকে আমরা শর্টকাট ট্রিকে চলে আসলাম। যখনই এই প্রশ্নটা আসবে, যেটা হবে বলেছে সেটা লিখবো, গুণ চিহ্ন দেবো, যত অংশ বলেছে এটাকে উল্টে দেবো। তাহলে 3 এর 4 বলেছিল, 4 এর 3 লিখে কাটাকুটি করে দিলাম। ঠিক আছে, চলো। ব্রাম তার টাকার 2/5 খরচ করলো। যদি তার কাছে মোট টাকা 500 হয়, তাহলে সে কত টাকা খরচ করেছে? তাহলে 500 টাকার 2/5 অংশ যত টাকা, তত টাকাই খরচ করেছে। 500 টাকার, যখন টাকার আমরা বের করি মানে গুণ চিহ্ন, 2/5 অংশ, তাহলে কাটাকুটি করলে 5 100 500 আর 2 100 200, তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার, 200 টাকা সে খরচ করেছে। এই হয়ে গেল আমাদের ভগ্নাংশের চ্যাপ্টার। মোটামুটি সহজ একটা চ্যাপ্টার, তাই জন্যই এটা লাস্টের জন্য রেখেছিলাম। সহজ চ্যাপ্টার, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর পরীক্ষায়ও এর থেকে পারবে তোমরা। গ্রুপ ডিতে এই লেভেলেরই কোশ্চেন হবে। যারা বলছো যে ম্যাম কঠিন কোশ্চেন করান, কোনো লাভ নেই, করি আমি করাতেই পারি। আমি এসএসসি পড়াই, আমি ব্যাংক পড়াই, WBCS এর মেন্সের জন্য করাই, তো তোমাদেরও আমি চাইলেই কঠিন প্রশ্ন করাতে পারি, অনেক নতুন নতুন শর্টকাট ট্রিক শেখাতে পারি, কিন্তু সেটাতে তোমাদের লাভ হবে না। গ্রুপ ডি গ্রুপ সিতে যে টাইপ আসবে সেই টাইপটা মাথায় রেখেই কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার সাজিয়েছি। সেই টাইপ মাথায় রেখেই প্র্যাকটিস সেট চলছে, মক টেস্ট চলছে, এবং এই টাইপে কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।